বিশ্বাস করুন, এই তিনটি অভ্যাস লুকিয়ে করলে বিপদ যত বড়ই হোক না কেন তা কেটে যায়। এই তিনটি অভ্যাস মানুষের কল্যাণ ডেকে নিয়ে আসে। এই তিনটি অভ্যাস মানুষের কল্যাণে উন্নতির শিখরে পৌঁছে দেয়। আর এই তিনটি অভ্যাস মানুষকে দেয় চূড়ান্ত আত্মবিশ্বাস। নমস্কার বন্ধুরা, রাখি অফিসিয়াল চ্যানেলে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত। বন্ধুরা, আমাদের শাস্ত্রে এমন তিনটি অভ্যাসের বর্ণনা আছে যা মানুষের জীবনে কল্যাণ ডেকে আনে, যা পালন করলে আমরা প্রতিটি পদক্ষেপে উন্নতির পথে এগিয়ে যেতে পারি। আসলে পরম করুণাময় সর্বশক্তিমান ভগবান আমাদের সকলের ইচ্ছা পূরণ করতে চান, কিন্তু আমরা তার ইচ্ছার অনুরূপ কর্ম করি না বলে জীবনে অনেক দুঃখ কষ্টের শিকার হই। আবার অনেক সময় আমাদের পুনর্জন্মের কর্মের ফল আমাদের এই জন্মে ভোগ করতে হয়। তাই আমাদের মনে হয় ভগবান বোধহয় আমাদের প্রার্থনা শোনেননি, কিন্তু আসলে আমাদের নিজেদের ভুল কর্মের মধ্যে জড়িয়ে ফেলে অযথা কষ্ট পায়। তাই আজ আমরা জানব সেই তিনটি মূল্যবান অভ্যাসের কথা, যা আমাদের জীবনকে সুখ, শান্তি ও সমৃদ্ধিতে পূর্ণ করে তোলে। ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা এই চ্যানেলে নতুন, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন এরকম আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো চলুন বন্ধুরা, এবার ভিডিওটির মূল পর্বে যাওয়া যাক। 1. ভগবানের ইচ্ছার প্রতি সন্তুষ্ট থাকা। ভগবানের ইচ্ছার প্রতি সন্তুষ্ট থাকা মানে জীবনের প্রতিটি মুহূর্তকে ভগবানের প্রদত্ত আশীর্বাদ হিসাবে গ্রহণ করা। এই অভ্যাসের মাধ্যমে আমরা জীবনের নানান পরিস্থিতিকে মেনে নিয়ে তাতে সন্তুষ্ট থাকতে শিখি। সুখের সময় হোক বা দুঃখের সময়, সব কিছুকে ভগবানের ইচ্ছা হিসাবে মেনে নেওয়া এবং তাতে সন্তুষ্ট থাকার মানসিকতা আমাদের জীবনের প্রতিটি মুহূর্তকে অর্থবহ করে তোলে। ভগবানের ইচ্ছার প্রতি সন্তুষ্ট থাকলে আমাদের মনের অস্থিরতা ও উদ্বেগ দূর হয়। এতে আমাদের মনে স্থিতিশীলতা আসে এবং আমাদের চিন্তাধারাকে শান্ত করে। আমরা বিশ্বাস করি যে ভগবান আমাদের জীবনের প্রতিটি পদক্ষেপের জন্য সঠিক পথ নির্ধারণ করে রেখেছে। এ বিশ্বাস আমাদের জীবনে নানান চ্যালেঞ্জের মুখোমুখি হতে সাহস যোগায় এবং আমাদের মনকে শক্তিশালী করে তোলে। ভগবানের ইচ্ছার প্রতি সন্তুষ্ট থাকা আমাদের সম্পর্কগুলোকে আরও দৃঢ় এবং সুন্দর করে তোলে। আমরা যখন ভগবানের ইচ্ছার প্রতি সন্তুষ্ট থাকি, তখন আমরা আমাদের পরিবারের সদস্য, বন্ধুবান্ধব এবং সহকর্মীদের প্রতি আরও সহানুভূতিশীল এবং সমব্যথী হয়ে উঠি। এটি আমাদের মধ্যে একতা ও বন্ধুত্বের অনুভূতি বৃদ্ধি করে। আর ভগবানের ইচ্ছার প্রতি সন্তুষ্ট থাকা মানে জীবনের প্রতিটি পরীক্ষাকে একটি সুযোগ হিসেবে গ্রহণ করা। আমরা যখন কঠিন সময়ের মুখোমুখি হই, তখন আমরা তা থেকে শিক্ষা গ্রহণ করি এবং আরও শক্তিশালী হয়ে উঠি। ভগবানের ইচ্ছার প্রতি সন্তুষ্ট থাকলে আমরা আমাদের জীবনের প্রতিটি সমস্যাকে আশীর্বাদ হিসাবে দেখতে শিখি এবং তা থেকে নতুন কিছু শিখতে পারি। আর এর থেকে আমাদের মনের গভীরে স্থায়ী শান্তি ও পরিতৃপ্তি আসে এবং ভগবানের প্রতি শুদ্ধ ভক্তির জন্ম হয়। আর সেই শুদ্ধ ভক্তি আমাদের এবং ভগবানের মাঝে সংযোগ স্থাপন করে। 2. বিপদের সময় দুহাত তুলে ভগবানের কাছে সাহায্য চাওয়া প্রকৃত ভক্তের অন্যতম প্রধান গুণ। যখন জীবনে কোনো সমস্যা বা দুঃখ বা বিপদ আসে, তখন একজন সত্যিকারের ভক্তের প্রথম এবং প্রধান কাজ হলো ভগবানের শরণাপন্ন হওয়া। ভগবান আমাদের সর্বোচ্চ আশ্রয়দাতা এবং আমরা যখনই তার কাছে সাহায্য প্রার্থনা করি, তিনি তখনই আমাদের বিপদমুক্ত করেন। জীবনের প্রতিটি চ্যালেঞ্জ ও বিপদে ভগবানের প্রতি আস্থা এবং বিশ্বাস রাখা ভক্তের মানসিক পরিস্থিতি প্রদান করে। শাস্ত্রে বলা হয়েছে যে কোনো বিপদেই ভগবানই আমাদের একমাত্র ভরসা। ভক্তি ও আস্থার সাথে যখন আমরা আমাদের দুহাত তুলে ভগবানের কাছে প্রার্থনা সাহায্য করি, তখন আমরা অনুভব করি যে আমরা একা নই। গীতায় বলা হয়েছে ভগবানের করুণার ছায়ায় আমরা সবসময় সুরক্ষিত। আবার ভক্তের জীবনে অনেক সময় এমন পরিস্থিতি আসে যখন সব রকমের প্রচেষ্টা ব্যর্থ হয়, যখন সকল রাস্তা বন্ধ মনে হয়, তখনই একজন প্রকৃত ভক্ত তার অন্তর থেকে ভগবানের কাছে প্রার্থনা করেন। এই প্রার্থনা শুধুমাত্র সমস্যার সমাধান খোঁজার জন্য নয়, বরং ভগবানের প্রতি তার প্রেম ও আস্থার প্রকাশ। ভক্তের বিশ্বাস ভগবান সবসময় তার পাশে আছেন এবং সবসময় তার মঙ্গল চিন্তা করেন।
আর এই অভ্যাস ভগবানকে তার আরও কাছে এনে দেয়। তাই ভগবান সর্বদাই তার এমন ভক্তকে আশীর্বাদ করেন। 3. যে কোনো সংকটে ধৈর্য ধারণ করা। জীবনের সংকটময় মুহূর্তগুলোতে ধৈর্য ধারণ করা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সংকটের সময় তাড়াহুড়ো করে ভুল সিদ্ধান্ত না নিয়ে স্থির ও শান্ত থাকা আমাদের সঠিক সমাধান খুঁজে পেতে সাহায্য করে। ধৈর্য আমাদের মানসিক স্থিতি বজায় রাখতে সাহায্য করে এবং সমস্যার গভীরে গিয়ে সঠিক উপায় বের করে আনার ক্ষমতা দেয়। ধৈর্যশীল মনোভাব আমাদের সংকট থেকে উত্তরণের পথ দেখায় এবং চিরকালের জন্য আমাদের জীবনে স্থায়ী শান্তি ও সমৃদ্ধি আনে। কিন্তু এবার প্রশ্ন হলো, আমাদের এই বিচলিত মনকে কিভাবে সংকটের সময় স্থির রাখবো? বন্ধুরা, প্রতিদিন অন্তত একবার কৃষ্ণ নাম জপ করবেন। কৃষ্ণ নাম জপ করলে পূর্বজন্মের পাপ যেমন দূর হয়, তেমনি মানসিক শান্তিও লাভ করা যায়। মনের বিচলিত ভাব কেটে যায়। তাই সংকটে ধৈর্যবান হওয়ার জন্য সংকটের সময় অবশ্যই শ্রীকৃষ্ণ নাম জপ করবেন। এতে ধৈর্য বাড়ে এবং সংকট কেটে যাবে। বন্ধুরা, এই 3টি অভ্যাস লুকিয়ে অনুসরণ করলে যে কোনো মানুষ জীবনে প্রকৃত সুখ, শান্তি ও সমৃদ্ধি লাভ করতে পারবে। কারণ এই 3টি অভ্যাসের কারণেই মানুষের সঙ্গে ভগবানের সংযোগ স্থাপন হয়। তো বন্ধু, ভিডিওটি এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল আইকনটি অন করে রাখবেন এরকম আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য। আর কমেন্ট বক্সে অবশ্যই লিখতে ভুলবেন না জয় শ্রীকৃষ্ণ।